রাজ্যের মন্ত্রী এবং আদিবাসী নেত্রী বীরবাহা হাঁসদাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই। ম্যাডাম, কেমন হলো আপনার ডেস্টিনেশন বার্থডে সেলিব্রেশন? আপনারা তো নাকি প্রতিবাদ করতে ত্রিপুরা গেছিলেন। এয়ারপোর্টে সেই হাসি হাসি মুখ, নিজেদের মধ্যে ইয়ার্কি, কেক খাওয়ানো আমরা দেখলাম। তো ডেস্টিনেশন বার্থডে সেলিব্রেশনটা নিশ্চয়ই ভালো হয়েছে। ভিডিও ভাইরাল হয়ে যায়, তারপর আপনি এসেছেন ওই সুন্দর কার্ড নিয়ে। ওই সুন্দর কার্ড যেটা আপনি আপনার ইচ্ছা মতো বের করেন, কি আদিবাসী কার্ড। আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনাদের আসল হাসি খুশি ব্যাপারটা পুরো রাজ্যবাসী দেখেছে। তারপর আপনি কি করলেন? ওই আদিবাসী কার্ড খেললেন। কি বলেছেন পশ্চিমবঙ্গ সবাই শুনেছে, তাও তাদের শোনার জন্য এই ভিডিওটা দিলাম। আমার যারা আছেন সহকর্মী যারা আমার সাথে ত্রিপুরায় এসছে, তারা আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছেন এবং আমার ভদ্রতা খাতির আমার পরিবার আমাকে শিখিয়েছে। সেখান থেকে আমি আমার এঁঠো করা কেক একটু করে আমার দাদা দিদিদের, আমার বন্ধুদের একটু খাইয়েছিলাম। আমার দোষ হয়ে গেছে এবং সব থেকে খারাপ লাগা যেভাবে মানে এটাকে নিয়ে চর্চা করা হলো, মানে খারাপ লাগলো। আমি আদিবাসী মেয়ে বলে হয়তো আমার কেক খাওয়াটা তাদের গায়ে লেগেছে। আপনি নমস্য ব্যক্তি ম্যাডাম, আপনি আপনার ইচ্ছা মতো আদিবাসী কার্ড খেলেন, আদিবাসীদের নিয়ে কথা বলেন। আচ্ছা, আপনাকে মনে করাই, খগেন মুর্মু নাম শুনেছেন তো? হ্যাঁ, সাংসদ, পশ্চিমবঙ্গ থেকে একজন সাংসদ, তিনি আদিবাসী নেতা। তার উপর যখন আক্রমণ হলো, একটা কথা আপনার মুখ দিয়ে কেন বেরোয়নি ম্যাডাম? কেন কিছু বলেন না? আচ্ছা, পুরুলিয়ায়, ঝাড়গ্রামে কুর্মীরা আন্দোলন করছে জানেন তো? পশ্চিমবঙ্গ পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে, তাদের মারধর করছে। সেই নিয়ে আপনি একটা কথা বলেননি কেন ম্যাডাম? আরো মনে করাই, একজন আদিবাসী মহিলা যখন ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় পৌঁছায়, যখন ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়, তখন আপনার দলেরই এক নেতা অখিল গিরি, মন্ত্রীও ছিলেন তিনি, তখন উল্টোপাল্টা কথা বললেন রাষ্ট্রের রাষ্ট্রপতিকে নিয়ে। আপনি প্রতিবাদ করেছিলেন। অখিলগিরির বক্তব্যটা আপনি মনে হয় ভুলে গেছেন, আপনাকে একটু মনে করিয়ে দিই, শুনে নিন। আমরা রূপের বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? আপনাকে এত কিছু বলতাম না, কিন্তু আপনি ওই আদিবাসী কার্ড খেললেন। আদিবাসী কার্ড যখন খেললেন, তখন আপনাকে মনে করানোটা কর্তব্য। ম্যাডাম, মনে আছে রায়গঞ্জে কয়েকজন মহিলা ভারতীয় জনতা পার্টিতে এসেছিল, তারপর তাদের উপর চাপ সৃষ্টি করা হয়, তারা তৃণমূলে ফেরত যায়, তার জন্য তাদেরকে প্রায়শ্চিত্ত করানো হয়। 1 কিলোমিটার রাস্তা তাদেরকে দিয়ে দণ্ডি কাটানো হয়, নাকখত দেওয়ানো হয়। তখন আপনার আদিবাসী সত্তা কোথায় ছিল? আপনি বিরোধ করেছিলেন কি? আপনাকে বলছি, আপনার দল কি করেছে পরের কথা। আপনি বিরোধ করেছিলেন, আপনি মুখ খুলেছিলেন, ওই মহিলাগুলোর পাশে দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। তো আজকে আপনার আদিবাসী কার্ডটা মনে পড়লো। আসলে আপনি আদিবাসী কার্ড খেলেন, আদিবাসীদের পাশে দাঁড়ান না। বালুরঘাট মোড় থেকে কাঁঠালপাড়া প্রায় 1 কিলোমিটারের কিছু বেশি রাস্তা এভাবেই দণ্ডি কেটে চললেন 3-4 জন আদিবাসী মহিলা। না কোনো ধর্মীয় অনুষ্ঠান ছিল না, কোনো প্রতিজ্ঞা পূরণের শপথও নয়। এই দণ্ডি কেটে এগিয়ে চলা শাস্তির অঙ্গ। আরো একটা ইনসিডেন্ট মনে করাই আপনাকে। মুর্শিদাবাদ, একজন সাঁওতাল মহিলা, আপনার দলের নেত্রী, তাকে আপনার দলের এক নেতা, তিনি সাঁওতাল বলে তাকে উল্টোপাল্টা বলল, নোংরা ভাষায় গালাগালি করলো। তিনি সাঁওতাল বলে সেই হিসাবে যাচ্ছে তাই বলল। আপনি প্রতিবাদ করেছিলেন, একটা কথা বলেছিলেন? বলেননি। তখন আপনি আদিবাসী ছিলেন না, তখন আপনি তৃণমূলের মন্ত্রী। কিছু বললে যদি পদ চলে যায়, যদি তৃণমূল আশীর্বাদের হাত তুলে নেয়, যদি কাটমানি না আসে, তাই জন্য তখন আপনি আদিবাসী নন। আপনার আদিবাসীটা আপনার ইচ্ছা মতো হন, ইচ্ছা মতো আপনি আদিবাসী মন্ত্রী হয়ে যান। অদ্ভুত ম্যাডাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যখন জনজাতি মানুষের জমি লুট করে তৃণমূল, আপনি কথা বলেন। যখন আদিবাসীদের অত্যাচার হয়, আপনি কথা বলেন। তাদের সর্বস্ব যখন লুট করে নেয়, তখন আপনি একটা কথা বলেন। তাদের শিক্ষার অগ্রগতি নিয়ে আপনি বলেন কি? তাদের সুযোগ সুবিধা নিয়ে আপনি বলেন? কোনোদিন তো বলতে শুনিনি ম্যাডাম। আপনি নিজেরটা বোঝেন। নিজের জন্মদিন ছিল, ডেস্টিনেশন বার্থডে সেলিব্রেট হলো, ভালো কথা। ছবি ভাইরাল হয়ে গেছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে, এক্সকিউজ দিতে হচ্ছে আপনাকে। তাও মনে করাই আপনাকে আবার, মুর্শিদাবাদে কি ঘটেছিল মনে আছে তো? শুনুন আগে একটু।
মুর্শিদাবাদে তৃণমূলের আদিবাসী নেত্রী ফুলন সর্দার। অভিযোগ, তাকে জাতি তুলে কটু কথা বলেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মাসুর রহমান। আমাদের সাঁওতালি ভাষায় গালাগালি করেছে, সাঁওতাল বলেছে, মাতাল বলেছে, নিচু জাত বলেছে, অনেক রকমের অত্যাচার করেছে। সবে মাত্র 3টে ঘটনা উল্লেখ করলাম ম্যাডাম। এই 3টে ঘটনাতে আপনি একটা কথা বলেননি। আপনি নাকি আদিবাসী নেত্রী, আপনি নাকি আদিবাসীদের পাশে দাঁড়ান। আচ্ছা, উত্তরবঙ্গ বন্যা, আপনি ত্রিপুরা ছুটলেন। উত্তরবঙ্গে জনজাতি আদিবাসীরা বাস, তাদের সর্বস্ব ধুয়ে গেল বন্যায়। আপনি তো রাজ্যের মন্ত্রী, গেছিলেন ম্যাডাম? উত্তরবঙ্গ গেছিলেন? মানুষদের পাশে দাঁড়িয়েছেন? রাজনৈতিক পরিচয় ভুলে যান। আপনি তো আদিবাসী নেত্রী বলেন নিজেকে। বলছেন না আমি আদিবাসী, কেক কেটেছি বলে এরকম কথা বলছে। উত্তরবঙ্গে যাদের সবকিছু ভেসে গেল, আদিবাসী ছিল অনেক, তাদের পাশে দাঁড়িয়েছেন? দাঁড়াবেন না। ত্রাণ যখন আসবে তখন আপনাদের দেখা যাবে, ক্ষতিপূরণ আসলে আপনাদের দেখা যাবে। ত্রাণ এবং ক্ষতিপূরণ কিভাবে সরাতে হয় তৃণমূল ভালো জানে, মানুষের পাশে দাঁড়াতে জানেন না। আবার বলছি, এই আদিবাসী কার্ড খেলা বন্ধ করুন ম্যাডাম। আপনি আদিবাসী নেত্রী, নিজেকে বলেন। আদিবাসীরা আপনাকে নেত্রী মনে করে না, আপনাকে সুবিধাবাদী মনে করে।